এটা হচ্ছে বেস, এটা হচ্ছে বেস। এই ভিডিও থেকে কিন্তু তিনজনকে বেছে নেওয়া হবে। সেই তিনজনের মধ্যে একজন কিন্তু এই সার্কিটটি কিন্তু বিনামূল্যে পেয়ে যাবে এবং নাম্বার সমেত থাকবে। এটি তোমরা বাড়িতেও বানিয়ে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না। এবং তার জন্য কি করতে হবে সেটি আমি ভিডিওর মধ্যে আমি বলবো, তো বেশি কথা বলবো না। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের 820 পিসিবি এবং যে ডট লাইন যে পিসিবি গুলো হয় তাতে তোমাদের সার্কিট গেঁথে দেখেছি। তো আজকের ভিডিও একদম আলাদা রকমের হতে যাচ্ছে। আজকে কোনো পিসিবি হবে না, পিসিবি ছাড়াই আজকে সার্কিট গাঁথবো এবং তার সাথে বেস ট্রেবেল সব ঘাট যা থাকে সব কানেকশন করব। তো এই সার্কিটটি লাস্টে আমি আপনাদের মধ্যে যতজন আছে তার মধ্যে আমি তিনজনকে বেছে নেবো এবং তিনজন কিন্তু এই সার্কিটটি বিনামূল্যে নিতে পারবে। তো তিনজনের মধ্যে আমি এটাকে কিন্তু ফ্রিতে আমি দিয়ে দেবো। তো তার জন্য কি করতে হবে, ভিডিওটা লাস্ট অব্দি দেখতে হবে এবং ভিডিওর মধ্যে একটি নাম্বার থাকবে। তো সেই নাম্বারটি আমাকে কমেন্ট করতে হবে। তো সেই নাম্বারটি কমেন্ট করলে আমি কিন্তু তাকে এটা বিনামূল্যে আমি দিয়ে দেবো। তো বেশি কথা বলবো না, তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ এখানে যেই পার্টস গুলো আছে এগুলো কিন্তু বেস, ট্রেবেল এবং মাস্টার ভলিউম হবে। এই পার্টসে হয়ে যাবে এটা। আর এখানে কিন্তু যে ওভার বেসের যে সার্কিটটা হয় এই পার্টসে কিন্তু এটা হয়ে যাবে। ওর ভিডিওটা কিন্তু অবশ্যই লাস্ট অব্দি দেখবে, তবেই কিছু শিখতে পারবে। কেটে কেটে দেখলে কিন্তু কিছু শিখতে পারবে না, এটুকু আমি বলে দিচ্ছি। তারপর কমেন্ট করবে যে পার্সের নাম্বার কত, পিএফ এর নাম্বার কত। তার জন্য বলছি ভিডিওটা কিন্তু লাস্ট অব্দি দেখবো। তো এখানে 125 ক্যাপাসিটার আছে, 3325 আছে, 163 আছে, রেজিস্ট্যান্স আছে 15K, 10K, 2.2K, 15K, 1K এবং 100K এবং ট্রানজিস্টার আছে 547, 470 রেজিস্ট্যান্স এবং এখানে ক্যাপাসিটার আছে এবং পিএফ আছে 2263 আর 682, 222, 33K, 2.2K, 10K, 15K, 220K এবং 220 ohms। ঠিক আছে, আর এখানে আছে 33K। তো এই পার্টসে কিন্তু কাজ হয়ে যাবে। তো ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখলে কিছু বুঝতে পারবে না। তো এই পার্টসে কিন্তু কাজ হয়ে যাবে। তো সব থেকে প্রথমে এখানে ওভার বেসের যে সেকশনটা হয় সেই সেকশনটা কিন্তু প্রথমে কমপ্লিট করব, তারপরে বেস্টন করব। তো এখন এই পার্টস গুলো একটু সাইডে করে দিচ্ছি এবং এখানে বেস্টনের যে সার্কিট রেডি করব পিসিবি ছাড়া। তো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো। তো এখানে কি করতে হবে, সব থেকে প্রথমে এখানে যে ট্রানজিস্টার আছে দেখতে পাচ্ছ, কালেক্টর বেস ইমিটার। তো এটিকে এইভাবে করে নিচ্ছি, আগের ভিডিওতে এইভাবেই দেখিয়েছিলাম, আরো একবার দেখাচ্ছি। তো এইভাবে করে নিতে হবে, ঠিক আছে। তো দ্বিতীয় ট্রানজিস্টারটা এইভাবে করে নিতে হবে। তো আমি এখানে করে নিচ্ছি। তো এখানে এইভাবে আমি দুদিকে এইভাবে রেখে দিলাম, ঠিক আছে। তো এখানে একটু লাইটের ডিস্টার্ব হচ্ছে। তো এখানে দেখাচ্ছি। এই হচ্ছে ট্রানজিস্টার। তো সব থেকে প্রথমে এখানে একটি রেজিস্ট্যান্স আমি নিয়ে নিচ্ছি। তো এখানে 2.2K আমি নিয়ে নিয়েছি। 2.2K এই যে দিয়ে দিলাম, ঠিক আছে।
এটা কিন্তু কালেক্টর, ঠিক আছে, এটা কালেক্টর, কালেক্টর বেস ইমিটার। তো এখান থেকে আরো একটি রেজিস্ট্যান্স হবে। তো এখানে একটু ভালো করে লক্ষ্য করবে, এখানে একটি কিন্তু পিএফ লাগবে 153 জে। তো এখানে এটিকে এর সঙ্গে সিরিজ করতে হবে এইভাবে। তো এখানে এটি এর সঙ্গে এইভাবে সিরিজ করতে হবে, ঠিক আছে। তো আমি সিরিজ করে নিচ্ছি আইসি দিয়ে, পরে আমি একটা ভিডিও করে দেবো, তখন আইসি ছাড়া আমি বেস্ট অন করে দেখাচ্ছি। তো এখানে এর সঙ্গে এটিকে কিন্তু সিরিজ করে দেবো এইভাবে। তো এখানে আমি এটি কেটে নিচ্ছি এবং এটির সঙ্গে এটিকে সোল্ডারিং করে দেবো। আর যার এটা ফেক ভিডিও মনে হচ্ছে সে ডিসলাইক মেরে যেতে পারে, কোনো অসুবিধা নাই। যেটা আসল একদম অরিজিনাল ভিডিও সেটা তোমরা দেখো না, যেগুলো ফেক ভিডিও সেগুলোই বেশি তোমরা দেখো, তার জন্য শিখতে পারো না। যার মনে হবে এটা ফেক ভিডিও, তো ভিডিওটা তার জন্য নয়, সে আসতে পারে ডিসলাইক মারতে পারে, কোনো অসুবিধা নাই। আর আমি কোনো ফেক ভিডিও বানাই না। তো এখানে দেখতে পাচ্ছ 2.2 কে, এবং এখান থেকে 2.2 কে হয়ে একটা সিরিজ হয়েছে, ঠিক আছে। তো এখানে আরেকটি কাজ কি করতে হবে, তো এটি হচ্ছে দ্বিতীয় ট্রানজিস্টর, এটি হচ্ছে দ্বিতীয় ট্রানজিস্টর। তো এখান থেকে আরো একটি রেজিস্ট্যান্স দ্বিতীয় ট্রানজিস্টরের পজিটিভ সাপ্লাইয়ের জন্য চলে যাবে তৃতীয় ট্রানজিস্টরে। 2.2 কে এই যে এখানে আমি দিয়ে দিয়েছি। তো এখানে একটি 10K রেজিস্ট্যান্স আরো দিয়ে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ 2.2 কে এর সঙ্গে যেগুলো ভালো করে দেখার সেগুলো একটু ভালো করে দেখবে, স্কিপ করে লাস্টে দিয়ে বুঝতে পারবে না, তখন দিয়ে কমেন্ট করবে। তার জন্য বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখবে, তবে কিন্তু বুঝতে পারবে। তো এখানে বুঝতে পারছো সবাই, 2.2 কে হয়ে 10K হয়ে দ্বিতীয় ট্রানজিস্টরে কিন্তু কালেক্টরে চলে যাবে এইভাবে, এইভাবে চলে যাবে। তো আমি আরো একটি রেজিস্ট্যান্স এখানে নিয়ে নেবো, আরো একটি রেজিস্ট্যান্স হবে। টেস্টিং করে দেখিয়ে দেবো একদম, ভিডিওটা দেখতে থাকো লাস্ট অব্দি, টেস্টিং করে দেখিয়ে দেবো। তো এটাই আরো একটু কেটে নিতে হবে, এত বড় লেগ অসুবিধা হচ্ছে। তো আমি এখানে কেটে নেবো। তো এখানে দেখতে পাচ্ছ এটি হয়ে গেছে। এইভাবে এইখানে সোল্ডারিং করতে হবে, ঠিক আছে। তো এখানে সোল্ডারিং আমি করে দিচ্ছি। একটু দূরে করি যাতে বুঝতে সুবিধা হবে।
অসুবিধা যাতে না হয়। তো এটিকে কিন্তু এখানে তো এখানে দেখতে পাচ্ছ কিছু এরকম কানেকশনটা হয়েছে, তো দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখো। ঠিক আছে, তো এখানে প্রথম ট্রানজিস্টারের মিডিল পিন থেকে দ্বিতীয় ট্রানজিস্টারের এই যে কালেক্টারে কিন্তু একটা ডাইরেক্ট শর্ট করতে হবে, তার দিয়ে হোক বা মেন কথা হচ্ছে এখান থেকে এখানে একটা শর্টিং করতে হবে। ঠিক আছে, ওইটা পরে আসছি। তো অডিও ইনপুট এখান থেকে করতে হবে, এখান থেকে অডিও ইনপুট করতে হবে, এখানে একটি 10K রেজিস্ট্যান্স হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এর মিডিল পিন থেকে কিন্তু এখানে অডিওটা ইন করতে হবে। তো আমি এখানে একটি 10K রেজিস্ট্যান্স দিয়েছি এবং এখানে আরেকটি পিএফ হবে, তারপরে কিন্তু ইনপুটটা হবে। তো এটি হলো, তো এখানে 470 ওহমসের যে রেজিস্ট্যান্স আছে এখান থেকে একটি ইমিটার থেকে মাইনাস হবে দ্বিতীয় ট্রানজিস্টারে, এবং প্রথম ট্রানজিস্টার থেকেও একটা 470 ওহম মাইনাস হবে। ঠিক আছে, তো আমি দ্বিতীয় ট্রানজিস্টার থেকে প্রথমে মাইনাস করে দিচ্ছি। তো এটা যাতে তোমরা বুঝতে পারো তার জন্য আরো বেশি করে পড়া, তোমরা বেশি করে কমেন্ট করছো প্রচুর পরিমাণে, তার জন্য এটা করছি। তো এখানে আমি এটি মাইনাস দিয়েছি। তো আমি এটি এইভাবে করে নিলাম, কেননা এখান থেকে আরো একটি ক্যাপাসিটার মাইনাস হবে। তো এখান থেকে একটি ক্যাপাসিটার সোল্ডারিং করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ একটি ক্যাপাসিটার কিন্তু এখানে মাইনাস হয়ে গেছে। তো এটি এর সঙ্গে এইভাবে কানেকশন হয়ে যাবে। এর সঙ্গে কিন্তু, তো এখন আমি এটা স্টেপ করে রাখছি, তখন এর সঙ্গে কানেকশন করে দেবো এবং প্রথম ট্রানজিস্টারের সেম এইভাবে কানেকশন করতে হবে। তো আমিও এইভাবে কানেকশন করে নিচ্ছি।
তো এখানেও আমি সেম এভাবে করে নিয়েছি। তো এখানেও আরেকটি ক্যাপাসিটার দিতে হবে 33-25। তো এখানে দিয়ে দিচ্ছি ক্যাপাসিটার। প্লাসটা থাকবে এইদিকে, মাইনাসটা থাকবে মাইনাসের দিকে। তো মাইনাসের দিকটা এই দিকে থাকবে। তো দেখতে পাচ্ছ কিছু এরকম কানেকশন হয়েছে। তো এটা মাইনাস চলছে, এটা মাইনাস চলে যাচ্ছে। তো 1 মাইক্রোফ্যারাড 25 ভোল্টেজের ক্যাপাসিটার আছে। তো এটাকেও কানেকশন করে নিচ্ছি। মাইনাসের দিকে এবং প্লাসটা থাকবে প্লাসের দিকে। তো বন্ধুরা একটা ভুল এখানে হয়ে গেছে। তো প্রথম ট্রানজিস্টারে 470 ওহমস দিয়েছি, যেটা সেটা 1K হবে। তো এই 1Kটা এখানে হবে। তো আমি প্রথমে এটাকে খুলে নিচ্ছি। বন্ধুরা এখানে 470 ওহমসের রেজিস্ট্যান্স দিয়েছিলাম, সেটা কিন্তু চেঞ্জ করে 1K দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এখানে 1K দিয়ে দিয়েছি এবং দ্বিতীয় ট্রানজিস্টারের বেস থেকে এই যে একটি ক্যাপাসিটার এবং একটি 470 ওহমসের রেজিস্ট্যান্স হয়ে মাইনাস হবে। তো এই জিনিসগুলো একটু ভালো করে লক্ষ্য করবে। তো এখানে এটি হলো। ওইখানে 470 ওহমসের যে রেজিস্ট্যান্স আছে তো এখানে দেখতে পাচ্ছ। তো এটাও মাইনাসে চলে যাবে এইভাবে। কানেকশন কিছু এইরকম আছে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে এবং এটা মাইনাস হবে। এরপর এটি হচ্ছে 15K একটি রেজিস্ট্যান্স, 15K একটি রেজিস্ট্যান্স। তো এটি দ্বিতীয় ট্রানজিস্টারের মিডিল থেকে বড় হয়ে যাচ্ছে, কেটে নিতে হবে। এই 15K যে রেজিস্ট্যান্সটা এখানে দিলাম, এটা কিন্তু কোনো মাইনাস হবে না, এটা টানের একটি কানেকশন এখান থেকে হবে। তো এটি আমি এইভাবে ঘুরিয়ে রেখে দিলাম। তো এটি কিন্তু একটা টানের কানেকশন এখান থেকে কিন্তু হবে। তো আমাদের কাজ প্রায় কমপ্লিটের দিকে। শুধু এইখানে যে দ্বিতীয় ট্রানজিস্টারের সাথে প্রথম ট্রানজিস্টারের যে শর্টিং করতে হবে সেটা বাকি রয়ে গেছে। তো আমি এখানে একটি ওয়্যার দিয়ে এটিকে শর্টিং করে দেবো। তো আমি এখানে শর্টিং করে দিচ্ছি।
তো এখানে আমি একটি তার নিয়ে নিয়েছি, এই এখান থেকে এর মিডিলে কানেকশন হবে। তো আমি এটাকে প্রথমে শর্টিং করে দিচ্ছি। তো এটা মাপ করে কেটে নেব। তো এখানে আমি এটিকে সোল্ডারিং করে নেব। তো এর মিডিলের সাথে কানেকশনটা করে দিতে হবে এইভাবে। তো বন্ধুরা, এর মিডিলের সঙ্গে এর ধারের কিন্তু কানেকশন করা হয়ে গেছে। এখানেও একবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো প্রথমে এটিকে একবার টেস্টিং করে দেখব যে আমাদের সার্কিট রেডি হয়েছে কিনা। তো এর যে বাকি কাজগুলো রয়ে গেছে সেগুলো একটু করে নিতে হবে। তো আমি প্রথমে এই কাজগুলো একটু করে নিই। প্রথমে এটা টেস্টিং করব, তারপরে বেস্টনের সার্কিটটি রেডি করব। তো আমি এখানে রেডি করে নিই। তো এখানে একটি 330 ওহমের রেজিস্ট্যান্স দিয়ে যে 7809 থেকে ভোল্টেজটা আসবে এখানে কিন্তু ঢুকে যাবে, এইখানে কিন্তু ঢুকে যাবে, ঠিক আছে। তো এটিকে এইখানের সাথে কানেকশন করে নিতে হবে। এই যে এখানে যে লুপটা বেরিয়ে আছে, তো একটু দেখায়, এই যে এর সঙ্গে কিন্তু কানেকশানটা হয়ে যাবে এইভাবে। তো আমি এখানে কানেকশানটা করে নিই, তারপর দেখাচ্ছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে রাখবে এরকম ভিডিও দেখার জন্য। তো এখন টিসি কানেকশন। তো এখানে আরও একটি কাজ বাকি রয়ে গেছে বন্ধুরা। এই যে 125 যে ক্যাপাসিটারটি আছে, তো এই যে এইখান থেকে এখানে প্লাস দিকটা এখানে থাকবে এবং মাইনাসটা এই মাইনাসে চলে আসবে। এখানে যে মাইনাসটা হবে মাইনাসে চলে আসবে। তো আমি এখানে এইভাবে এখানে কানেকশনটা করে নিচ্ছি। প্লাসে দিয়ে দিয়েছি, তো এখানে প্লাসে দিয়ে দিয়েছি। তো এখান থেকে একটি তার এখানে কানেকশন করতে হবে। তো আমি প্রথমে একটি তার নিয়ে কানেকশন করে দিচ্ছি। তো এখানে একটি এইরকম তার লাগবে। তো এর সঙ্গে এটি কানেকশন করে দেবো। আর কে কোথা থেকে দেখছো
একটু কমেন্ট করবে, তো কমেন্টটা অবশ্যই করবে কে কোথা থেকে দেখছো, আর কারো যদি কিছু অসুবিধা হয়ে থাকে সেটাও জানাবে। তো এখানে প্রায় কমপ্লিট, এবং এখানে যে টিসি আছে টিসি কানেকশনটা করে নেবো। তো এখানে টিসি আছে, তো এখানে সব টিসি আছে। তো এখানে আছে টিসি, তো 2 পিস টিসি লাগবে এখন। তো এগুলো 100K আছে, এক পিস 100K এবং এক পিস 1K লাগবে। তো এখানে 1K, ঠিক আছে, এটা 1K। তো এখানে আছে 100K। তো এই হচ্ছে টিসি। এই যে দেখতে পাচ্ছ, তো এখানে টিসিতে সোল্ডারিং করে নিয়েছি। এটি খুলে গেছে, এটিকে ভালো করে সোল্ডারিং করে নিচ্ছি। তো হয়ে গেছে। তো 1K টিসি যেটা আছে, কানেকশনটা কী করে হবে এইদিকে একটু লক্ষ্য করবে। এই যে দুটি তার আছে, এই 2.2K এইখানে একটি হবে এবং এইখানে একটি হবে, এইখানে একটি, এইখানে একটি। তো আমি কানেকশনটা করে নিচ্ছি। তো এইখানে একটি হবে, তো এখানে একটি, এটি খুলে গেছে। আর এখানে একটি হবে। তো এখানে কিন্তু 1K টিসিটা কানেকশন হয়ে গেছে, ঠিক আছে। এরপর আসছে 100K টিসি। 100K টিসি 15K রেজিস্ট্যান্স যেখানে আছে সেখানে একটি কানেকশন হয়ে যাবে এবং প্রথম ট্রানজিস্টারে ইমিটারে একটা কানেকশন হয়ে যাবে। তো এখানে 15K টিসিতে একটা হয়ে যাবে।
তো এই হচ্ছে কানেকশন। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে কানেকশন। বাকি রয়েছে এই মাইনাসগুলো সব একসাথে শর্টিং করা। তো আমি এইভাবে মাইনাসগুলো সব সেটিং করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু এগুলো সব সোল্ডারিং করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ, তো এটি এর সঙ্গে টাচ করে দিলেই প্রায় কমপ্লিট হয়ে যাবে। তো আমি এটিকে এর সাথে সোল্ডারিং করে দেবো। তো এখানে সোল্ডারিং করে দিয়েছি। তো এতে পাওয়ার সাপ্লাই দিয়ে টেস্টিং করে নেবো ছোট্ট করে, তারপরে বেস টোন করব। তো কারো যদি কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখানে পাওয়ার সাপ্লাই দিতে হবে, মোবাইল ইনপুট দিতে হবে। তো এখানে আরও একটা জিনিস বলা হয়নি, তো একটা 2.2 ক্যাপাসিটার লাগবে এবং এখান থেকে আউটপুট হয়ে যাবে। এই যে প্রথম ট্রানজিস্টারের কালেক্টর থেকে আউটপুট হবে, ঠিক আছে। তো এখানে আমি একটি ক্যাপাসিটার নিয়ে নিচ্ছি 2.2। টু 63 ভোল্ট। প্লাসটা থাকবে ট্রানজিস্টারের কালেক্টরে, মাইনাসটা আউটপুট হয়ে যাবে। তো এখানে এটি কিন্তু আউটপুট হয়ে গেল। তো এটি একটি ছোট্ট করে টেস্টিং করব। আমার কাছে এই যে ট্রান্সফর্মার আছে, সেই একই ট্রান্সফর্মার দেখতে পাচ্ছ। তো এখানে সব কানেকশন করে নিয়েছি। এটা হচ্ছে অ্যাম্পলিফায়ারে গেছে এবং এই লাল কালো দুটি তার, এটি পাওয়ার সাপ্লাই দিয়েছি ট্রান্সফর্মার থেকে, এই যে দেখতে পাচ্ছ, এবং এটি হচ্ছে মোবাইল। তো এতে আরও একটি ক্যাপাসিটার দিতে হবে। তো আওয়াজ যদি মোটা লাগে কমাতে পারো, এবং বেশি পাতলা হয়ে গেলে আরও ক্যাপাসিটার দিয়ে মোটা করতে পারো। তো এখানে আমি আরও একটি ক্যাপাসিটার এইভাবে দিয়ে দিচ্ছি। তো এটি টেস্টিং করে তোমাদের একবার চালিয়ে টোন সার্কিটটা রেডি করব। তো এখানে এটি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ এখানে এটি দিয়ে দিয়েছি আরও একটি ক্যাপাসিটার। তো এটিতে এখন পাওয়ার সাপ্লাই দেবো।
পাচ্ছ কতটা হাই প্রেসার করা আছে। তো এটি আগল করে দেবো তো গাইস এখন এটি বন্ধ করলাম এবং বাকি যে কাজ রয়ে গেছে, তো বেস্টন সার্কিটটি রেডি করব এখন, তারপরে কিন্তু এর সাথে কানেকশানটা করব। তো বেস্টন সার্কিট কী করে রেডি করতে হবে, তো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখবে, তবেই কিন্তু বুঝতে পারবে, তা নাহলে কিছু বুঝতে পারবে না। তো এখন এগুলোকে একটু সাইডে করে নিই, সার্কিট রেডি হোক, তারপর আবার এখন সাইডে করে দিচ্ছি। তো বেস্টন করার জন্যে এখানে যে ট্রানজিস্টারটি আছে, তো এই ট্রানজিস্টারটি এইভাবে এরকম করে নিচ্ছি। তো এটি করার একটাই উদ্দেশ্য, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, অসুবিধা যাতে না হয়, তার জন্য এরকম করে সার্কিট রেডি করা। তো একটা সাবস্ক্রাইব করেই দিতে পারো, সাবস্ক্রাইবে তো কোনো টাকা লাগে না। তো তুমি সাবস্ক্রাইব করলে আমি ভিডিও বানানোর উৎসাহ পাবো। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো এই হচ্ছে 2.2K একটি রেজিস্ট্যান্স। তো এখানে এই যে আমার কাছে আছে, এখানে 2.2K একটি রেজিস্ট্যান্স এবং 220K একটি রেজিস্ট্যান্স, 220 ওহমসের একটি রেজিস্ট্যান্স এবং 33K একটি রেজিস্ট্যান্স। তো এই চারটে কাজ এইখানে ট্রানজিস্টারের সঙ্গেই হবে। এখন তো 220K এটি ইমিটারের সাথে কানেকশন হয়ে যাবে। তো ততক্ষণ একটু ঠান্ডা হয়ে গেছে, এখন একটু ওয়েট করব। এটা হচ্ছে 220 ওহমসের রেজিস্ট্যান্স, এখান থেকে এটি মাইনাস হচ্ছে। হ্যাঁ, একটু লক্ষ্য করবে যে কোথায় কি মাইনাস হচ্ছে, একটু লক্ষ্য রাখবে। তো এটি এখানে মাইনাস দিয়ে দিচ্ছি। এবং 33K যে রেজিস্ট্যান্সটি আছে, এটি বেস থেকে মাইনাস হয়ে যাবে। কী কী মাইনাস হচ্ছে একটু লক্ষ্য করবে। তো এটি ইমিটার থেকে 220 মাইনাস হচ্ছে এবং বেস থেকে 33K মাইনাস হচ্ছে, এই যে, ঠিক আছে। তো এখানে যে 2.2K রেজিস্ট্যান্স আছে, কালেক্টরের সঙ্গে এইভাবে কানেকশন হয়ে যাবে। তো এটি কানেকশন হয়ে গেল। এরপর যেটি করতে হবে, 220K যে রেজিস্ট্যান্সটি আছে
এইভাবে বেস থেকে এসে এই মিডিল থেকে এসে এইখানে কিন্তু এইভাবে হয়ে যাবে। তো এটি হলো 220 যে রেজিস্ট্যান্সটি আছে সেটি এখানে এইভাবে হয়ে যাবে। তো পাওয়ার সাপ্লাইটা কিন্তু এখান থেকে হবে, পাওয়ার সাপ্লাইটা এখান থেকে কিন্তু হবে। এখানে আরও একটি রেজিস্ট্যান্স লাগবে। দুশো কুড়ি ওহমসের একটি রেজিস্ট্যান্স লাগবে। তো আমার কাছে এখন 330 ওহমস আছে, আমি 330 ওহমসের রেজিস্ট্যান্স দিয়ে দিচ্ছি। তোমরা এখানে 220 ওহমসের রেজিস্ট্যান্স দেবে। তো একবার দেখিয়ে দিই। তো এই হচ্ছে কানেকশন। দেখতে পাচ্ছ এই মিটার থেকে 220 ওহমস মাইনাস চলে গেছে এবং মিডল পিন থেকে একটি 33K রেজিস্ট্যান্স মাইনাস চলে গেছে এবং কালেক্টর থেকে একটি 2.2K রেজিস্ট্যান্স এবং মিডিল থেকে একটি 220K রেজিস্ট্যান্স হয়ে এখানে শর্ট হয়েছে এবং এখানে 330 ওহমস দিয়ে এখানে 9 ভোল্ট এখানে দিতে হবে। তো এখানে 220 ওহমস দিতে হবে, আমার কাছে নেই আপাতত। আমি 330 ওহমস দিয়ে টেস্টিং করে তোমাদের দেখাচ্ছি। তো এখানে তোমরা অবশ্যই 220 ওহমসের রেজিস্ট্যান্সই দেবে। তো এরপরে যেটি করতে হবে, এই মিডিল থেকে একটি ক্যাপাসিটর কানেকশন করতে হবে এইভাবে, এর মিডিল থেকেই করতে হবে। দেখতে পাচ্ছ এর মিডিল থেকে কিন্তু আমি করে দিয়েছি 2.263 ভোল্ট এবং এখানে দুটি 10K রেজিস্ট্যান্স দিতে হবে। তো এগুলো হচ্ছে টিসি কানেকশনের জন্য দেওয়া হচ্ছে, বেস্টনের জন্য। তো এখানে দেখতে পাচ্ছ দুটো 10K রেজিস্ট্যান্স চলে গেছে। তো এটা দেখতে পাচ্ছ। তো এখানে আরও একটি 15K রেজিস্ট্যান্স দিতে হবে।
তো এখানে আমি একটি 15K রেজিস্ট্যান্স নিয়ে নিলাম। আরও একটি ক্যাপাসিটার 2.2 63 ভোল্ট। তো এটিকে এখানে যে কালেক্টরের থেকে এখানে কিন্তু আউটপুট হবে। তো এখানে একটি পিএফ এবং একটি রেজিস্ট্যান্স হবে। এটি হচ্ছে 222 জে। এটি এখান থেকে তো এখান থেকে দেখতে পাচ্ছ একটি পিএফ কিন্তু এখানে হয়ে গেছে এবং এখানে একটি 15K রেজিস্ট্যান্স দিতে হবে। তো কানেকশন সব দেখাবো। তো এখানে একটি 15K রেজিস্ট্যান্স হয়ে গেল। তো আমাদের কাজ প্রায় শেষ। তো এইখানে যে মাইনাস আছে এই মাইনাসের সাথে এই মাইনাস কানেকশন করে দিচ্ছি। তো এই মাইনাসের সঙ্গে এই মাইনাস কানেকশন করতে হবে। তো আমি এখানে মাইনাসের সঙ্গে তো এটি হয়ে গেল। এখান থেকে কিন্তু মাইনাস হবে এবং এখান থেকে কিন্তু প্লাস কানেকশনটা হবে। তো এরপর ওই সরি 682 পিএফটি এখানে হবে। 682 যে পিএফটি আছে সেটি এখানে হবে। কানেকশন যেরকম ছিল সেরকমই হয়ে যাবে, শুধু পিএফটা চেঞ্জ করে দিচ্ছি। তো এখানে পিএফটি চেঞ্জ করে দিচ্ছি এবং 15K রেজিস্ট্যান্স এখান থেকে যেরকম ছিল সেরকম কানেকশন করে দিচ্ছি। তো এখানে মোটামুটি কাজ শেষ। এবার হচ্ছে যে সার্কিটটা বানিয়েছি ওর সাথে এটিকে অ্যাডজাস্ট করতে হবে। তো আমি এখানে ডেক সার্কিট থেকেও নিয়ে চলে এসেছি এবং এর কানেকশানগুলো আমি খুলে নিচ্ছি। প্রথম থেকে আমি করে দেখাবো, তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। তো এখানে মোবাইল কানেকশানটাও খুলে নেবো। তো ডিসি কানেকশনগুলো আমি খুলে দিচ্ছি যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। তো এখানে আমি এগুলো খুলে নিয়েছি এবং এটি হচ্ছে
ডেক সার্কিট। তো এটা হচ্ছে ডেক সার্কিট এবং এটি হচ্ছে বেস্টোন সার্কিট। তো ভালো করে দেখাচ্ছি, মন দিয়ে দেখবে। তো এখানে যে 9 ভোল্ট ঢুকছে ডেক সার্কিটে, এখানে কিন্তু 9 ভোল্ট ঢুকছে। তো এই দুটো তার কিন্তু আমাকে এক জায়গায় করতে হবে, ঠিক আছে? তো এখানে আউটপুট হবে। তো দেখাচ্ছি, আমি টিসি কানেকশন করে নিই। বেস্টোন এবং মাস্টার। তো বেস্টোন মাস্টারের জন্য আমি কিন্তু এখানে 3টে টিসি নিয়েছি, দেখতে পাচ্ছ। এই যে 15 দিয়ে রেজিস্ট্যান্সে চলে গেল। এই হচ্ছে কানেকশন। প্রথম পিন ডেক সার্কিট থেকে যেটি আউটপুট হয়েছে 15K প্রথম পিনে, দ্বিতীয় পিন হচ্ছে এখানে যে 10K রেজিস্ট্যান্স আছে এবং তৃতীয় পিন হচ্ছে আউটপুটে 15K রেজিস্ট্যান্স। আচ্ছা, এটা বেস হলো এবং টোন, এটা হচ্ছে টোনের কানেকশন হবে। এটা টোনের কানেকশন করব। টোনের ফার্স্ট পিন এখানে দিয়ে দিলাম। টোনের এটি হচ্ছে ফার্স্ট পিন চলে যাবে এখানে। যে পিএফটি আছে, পিএফটির সাথে কিন্তু ফার্স্ট পিন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ টোনের কিন্তু ফার্স্ট পিন পিএফটাতে হয়ে গেছে এবং দ্বিতীয় পিন সোল্ডারিং করে নিচ্ছি। তো দ্বিতীয় পিন এখানে সোল্ডারিং করে নিচ্ছি। তো প্রবলেম আছে। দ্বিতীয় পিন এখানে যে এই সাইডে যে 10K রেজিস্ট্যান্স ছিল সেখানে কিন্তু চলে যাবে। তো এখানে আমি কিন্তু 10K রেজিস্ট্যান্স যেখানে আছে সেখানে এটিকে দিয়ে দিলাম। আর লাস্ট পিন বাকি রয়েছে। তো লাস্ট পিন কোথায় হবে বলে দিচ্ছি। তো লাস্ট পিন হবে এখানে। তো লাস্ট পিন কিন্তু চলে যাবে লাস্ট পিন কিন্তু চলে যাবে এই পিএফ এর এখানে। তো লাস্ট পিন আমি এখানে চলে গেল, বেস টোন হয়ে গেল।
দেখতে পাচ্ছ বেসের কানেকশন এবং টোনের কানেকশন হয়ে গেছে। তো মাইনাসটা এখানে দিতে হবে, খুলে গেছে, এই যে এখানে মাইনাসটা হবে। তো আমি মাইনাসটা এখানে কানেকশন করে দিচ্ছি। তো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে। এখানে প্রায় কমপ্লিট। এরপর হচ্ছে মাইনাস কী করে করতে হবে, সরি মাস্টার কী করে করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। আগে যে বাদ বাকি কানেকশনগুলো আছে আমি করে নিই। তো এখানে যে ট্রান্সফর্মার আছে ট্রান্সফর্মারটা আমি এখানে কানেকশন করে নিচ্ছি। তো এখানে ট্রান্সফর্মার থেকে কিন্তু মাইনাস প্লাস এই দুটি তার এসছে, এখানে মাইনাস দিতে হবে, এখানেও মাইনাস দিতে হবে, এখানে প্লাস দিতে হবে এবং এখানে কিন্তু প্লাসটা দিতে হবে এতে। তো তার জন্য এখানে যে 330-এর সাথে এইখানকার 330 কানেকশন করে নিচ্ছি। এই 330-এর সাথে এই 330 কানেকশন করে নিচ্ছি এবং এই মাইনাসের সাথে এই মাইনাস কিন্তু কানেকশন করে নিতে হবে। তো প্লাসের সাথে প্লাস করে দিয়েছি। এরপর হচ্ছে মাইনাস কানেকশনটা করতে হবে। তো এর মাইনাস যেখানে আছে মাইনাসের সাথে তো এই মাইনাসের সাথে এই মাইনাস কিন্তু আমি কানেকশন করে দেবো এখানে। তো এটি হচ্ছে অ্যাম্পলিফায়ারের ওয়্যার। তো অ্যাম্পলিফায়ারের ওয়্যারটাকে কানেকশন করে নিতে হবে। তো একটি মাইনাস এবং একটি প্লাস কানেকশন করতে হবে। তো আমি এটিকে এই দিক দিয়ে নিয়ে এলাম যাতে অসুবিধা না হয়। তো এটি হচ্ছে প্লাস এবং এটি হচ্ছে মাইনাস। তো মাইনাসটা পাওয়ার সাপ্লাই মাইনাস সঙ্গে দিয়ে দেবো এবং এখানে যে প্লাসটা আছে আউটপুটের, তো এই ক্যাপাসিটারের এইখানে আউটপুটের সাথে সোল্ডারিং করে দেবো, তাহলে অ্যাম্পলিফায়ারে আউটপুট চলে যাবে। তো আমি এখানে আউটপুটে দিয়ে দিচ্ছি ক্যাপাসিটারের। হয়ে গেল। তো এখানে যে মোবাইল ইনপুট আছে মোবাইল ইনপুটটাও দিতে হবে, মোবাইল ইনপুট দিয়ে দেবো। তো আমি এখানে মোবাইল ইনপুট দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে মাইনাস এবং এটা হচ্ছে প্লাস। তো এখানে যে পিএফটি আছে
আগে দেখিয়েছি যে 10K রেজিস্ট্যান্স থেকে একটি পিএফ হয়ে সিগন্যাল ইনপুট হবে এবং এটি মাইনাস আছে এখানে একটি এবং এখানে একটি কানেকশান করে দিতে হবে। তো এখানে আমি প্লাস দিয়ে দিলাম এবং মাইনাসটি এখানে দিয়ে দিতে হবে। তো এখানে আমি মাইনাস দিয়ে দিলাম। তো এটি মোবাইল ইনপুট, ঠিক আছে। এরপর হচ্ছে এই টিসি কানেকশানগুলো আমাকে করে নিতে হবে। তো 100K 15Kতে একটা হবে, এইখানকার কালেক্ট ইমিটারে একটা হবে। তো এখানে একটি 15K এখানে একটি সোল্ডারিং হয়ে যাবে এবং এখানকার ইমিটারে একটি কানেকশান হয়ে যাবে। তো এখানে হয়ে গেছে এটি। তো এটি হয়ে গেছে, বাকি রইল 1K। তো 1K এখানে করতে হবে। এখানে একটি এবং এখানে একটি। কমপ্লিট। এরপর হচ্ছে এতে পাওয়ার সাপ্লাই দেবো এবং এতে টেস্টিং করব। তার আগে বলে রাখি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে এবং তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। তো চলো এটি টেস্টিং করা যাক। তো গাইস এখানে কিন্তু ট্রান্সফর্মার থেকে প্লাস কানেকশন যেটা এসছে এখানে দিয়ে দিয়েছি, মানে 7809 প্লাস এখানে দিয়েছি এবং 7809 যে মাইনাস আছে মাইনাসটি কিন্তু এখানে দিয়েছি। তো এরপর এটিতে পাওয়ার সাপ্লাই দেবো এবং এটি টেস্টিং করব। তো এখানে সব সাউন্ড কমিয়ে রাখছি। তো মাস্টার কানেকশানটা দেখালাম না, মাস্টার কানেকশান আমি বলে দেবো কী করে করতে হবে। তো এখন এটি রেডি করব পাওয়ার সাপ্লাই দিয়ে। তো 7809 থেকে যে প্লাস কানেকশান এসছে, প্লাস কিন্তু এখানে যে 330 ওহমের রেজিস্ট্যান্স আছে এখানের সাথে এই যে এইখানে যে তার শর্ট করেছিলাম এখানেও কিন্তু 9 ভোল্ট দিতে হয়েছে। তো এটা জাম্পার করে এখানে দিয়েছি এবং মাইনাসটি কিন্তু এখানে কানেকশন করে দিয়েছি। এখানে সব কানেকশন করা হয়ে গেছে। এরপর এটিতে পাওয়ার সাপ্লাই দিয়ে এটি কিন্তু টেস্টিং করবে। তো এখানে আরেকটি যে ক্যাপাসিটার আছে 3325, এটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে। আওয়াজটা একটু পাতলা হচ্ছে, তো এটি এখানে আমি দিয়ে দিচ্ছি। তো এখানে এটি দিয়ে দিলাম এবং মাইনাসটিকে এখানে সোল্ডারিং করে নিতে হবে। তো দিয়ে দিয়েছি এবং এটা হচ্ছে মোবাইলের জ্যাক। তো এর পাওয়ার সাপ্লাইটা দিচ্ছি এখন। তো পাওয়ার সাপ্লাই দিচ্ছি। তো এখন এটিতে গান প্লে করব। এখানে একটি পাওয়ার সাপ্লাইটা খোলা গেছে, দেখতে পাচ্ছেন লাগিয়েছি। এই ক্যাপাসিটার থেকে ঘাট সিস্টেমটা কিন্তু এখান থেকে তোমরা করে নেবে, তোমাদেরকে এটা করে নিতে হবে। ভিডিও অনেক লম্বা হয়ে গেছে তার জন্য এটা দেখাতে পারছি না। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।